হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন আমি রেডি হচ্ছি। কেন রেডি হচ্ছি সেটা তোমরা জানো তো। কেন রেডি হচ্ছি, কেন আমি কোথায় যাব, কি করব, যদি জানতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। আর আমার ইউটিউব চ্যানেল গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রাম গিয়ে একটু ফলো করে দিও। আর যে আমার ফেসবুকে ফলো করেনি সে ফলো করে দিও। আর আমার ভিডিওতে সব কটা ভিডিওতে লাইক কমেন্ট একটু বেশি বেশি করে দিও প্লিজ। তোমাদের জন্য আমি এত দূর আগাতে পারছি। আর এখন দেখছি যারা আমাকে খুবই ভালোবাসতো তারা এখন আমাকে কমেন্ট বা লাইক শেয়ার এগুলো কিছুই করে না। কেন করো না গো? কী হয়েছে তোমাদের? তোমরা আমাকে একটু বলবে খুলে যে তোমাদের কী হয়েছে, তাহলে তোমাদের সব প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেবো। চলো, সবাই কমেন্টে বলে দিও, আমি উত্তর দিয়ে দেবো। আর এদিকে আমি রেডি হচ্ছি কিসের জন্য? আমি যাব বাপের বাড়িতে। বাপের বাড়িতে যাব ওই জন্য একটু শপিং করতে যাব। বাড়িতে হচ্ছে আমাদের বাড়িতে বউ আসে, তো ওর জন্যই শপিং করতে যাব। সব কিছু শাড়ি যা যা কেনার সব কিনবো। আর হচ্ছে আমার দিদিদের বাড়িতেও একটু যাব। আমার দিদির শাশুড়ি মারা গেছে, তো আজকে সেটা বুঝতেই পারছো, তো ওখানে যেতে লাগবে। তো ফাইনালি দেখো আমি চলে আসছি শাড়ির দোকানে। এখানে এসে কি নিব, তো আমি বললাম শাড়ি দেখাতে। আর এইদিকে আমার ভাই হচ্ছে প্রেম করে বিয়ে করছে, ভাগায় নিয়ে আসছে, ওই জন্য বউ ভাত করা হয়নি। তো আমি ওদেরকে বললাম যে কি নিবি, তো ওর জন্য আমি একটা বেনারসি শাড়ি নেব। তো বেনারসি শাড়িটা তো যে কালারের বেনারসিটা চেয়েছিল ওটাই খুঁজছি যে কোথায় পাওয়া যাবে। ও চেয়েছিল লাল আর আকাশি কালারের, তো আরও অনেক কালার ছিল ভালো ভালো, সেটা দেখেও আমার খুব ভালো লাগছে। কিন্তু হচ্ছে ও তো চাইছেই অন্য কালার, ওই জন্য ওই কালারটা খুঁজছি। তো খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, তো তারপরে দেখলাম, ওকে বললাম দেখি ওই কালারটা কেমন লাগে। আমার ওই কালারটা খুবই ভালো লাগছিল, কিন্তু আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি নিইনি। কেন? আমার দুইটা শাড়ি আছে, ওই জন্য আমার দুইটা শাড়ি আছে দেখে আমি আর নিইনি। কিন্তু আমার আরও বেনারসিগুলো দেখে খুবই ভালো লাগছিল, অনেক সুন্দর লাগছিল বেনারসিটা দেখে। তারপরে ভাবলাম ও এটাই চেয়েছে, তো এটাই দেওয়া যাক। তো গাইজ বলে, তোমরা সবাই বলো শাড়িটা কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে? আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগছে না। কিন্তু হচ্ছে আরও কালারগুলো বেশি ভালো ছিল, কিন্তু ওই কালারগুলোও নিবে না, এই কালারই নিবে। ওই জন্য ওই কালারটাই নেওয়া হলো। তারপরে আরও শাড়িগুলো দেখছিলাম যে কেমন লাগে দেখতে, তো খুবই ভালো লাগে। এটার দাম চেয়েছে 3,000। তো চলো 3,000 5,000 চাইলেও কিছু করার নেই, চেয়েছে যখন তখন দিতেই লাগবে। আর দেখো অন্য শাড়িও দেখছিলাম যে দিদির জন্য নিব। তো দিদি তো আর বেনারসি নেবে না, দিদির জন্য অন্য শাড়ি নিতে লাগবে। তো এইদিকে দেখো আরও শাড়ি দেখছিলাম, আর এইদিকে দেখো কম্বলগুলো তো এইভাবে রাখা আছে। এটা হচ্ছে দোকান না, ওনার পুরো রুমে নিয়ে এসে, যেখানে গোডাউন বলা হয় শাড়ির। তো চলে আসছে ওখানে। চলো সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো দেখছি এদিক থেকে নাইটি নিলাম, আরও শাড়ি নিলাম 3টা, আর নিয়ে তারপর চলে আসছি কসমেটিকের দোকানে। পাশেই কসমেটিকের দোকান, তো ওখানেই আসছি। ওখান থেকে ভাবছি কিছু জিনিস নেব, কি যেরকম অনেক কিছু নেওয়ার আছে, ফেস ওয়াশ এগুলো ক্রিম টিম নেওয়ার আছে, তো এখানে নিয়ে নিচ্ছি। আর ওদিকে দোকানের দাদাটা আমাকে বলছে যে আমেরিকান হার আসছে, ওটা নেবা? তো আমি যখনই যাই তখনই যেটা নতুন নতুন কিছু আসে তখনই আমাকে দেখায়। আর বিশ্বাস করবে না, এই হারটা পুরো অরিজিনাল সোনা। কেউ বলবে না যে হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখলে তোমরাও বলবা যে এটা অরিজিনালি সোনা। তো আমি শপিং করে সিধা চলে আসছি বাড়িতে। তো অনেক কিছু আনা আছে, সেটা এখন আমার দেখানোর টাইম নেই। এখন আমি রেডি হব, রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব। আর ওইদিকে ব্যাগটা নিচ্ছে, এখন আমাদের গাড়ি চলে আসবে, আর এখন আমরা বেরোবো। হ্যাঁ ছিড়বে তো। ছিঁড়ে যাবে, ব্যাগগুলো ছিঁড়বে পিয়ুষ।
তো ফাইনালি আমাদের গাড়ি চলে আসে, আর সেই খুশিতে আমি দৌড়াতে দৌড়াতে গাড়ির কাছে যাচ্ছি। দেখো গাড়ি এদিকে আসলে ঘোরানো যাবে না, ওই জন্য ওখানে দাঁড়িয়ে আছে, তো ওখান থেকে আমরা চলবো। আর কে না খুশি হয় বলো বাপের বাড়ি যাওয়ার। খুলে যাবে, টানলে খুলে সামনে যা। আমি তো ওখানে গাড়ি লাগাইতে দিলাম। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। তো আমার তো খুব ভীষণ আনন্দ হচ্ছে, বাড়িতে যাবো, সবাইকে দেখবো, সেই আনন্দতে আর কি বলবো। তো এইদিকে আমি একটু ভিডিও করছি, ওকে নিয়ে খুব মজা করলাম যে এখন বাড়িতে যাব। কিন্তু এটাই দুঃখ যে আমার রাতে রিটার্ন হতে লাগবে, এটার জন্য দুঃখ লাগছে, কিন্তু দুঃখ করার কিছু নেই, বাড়িতে আসতেই লাগবে। পিউষের পরীক্ষা আছে, ওই জন্য চলে যাবো। আর এখন আছে আমাদের এখানকার বাইপাস। তো দেখো বাইপাসটা ছাড়তে খুবই ভালো লাগছে। আর সামনে বসে আছে পিউষ। ওখানে মনে মানথালি কাটে যাবে না, বলে দিলাম মানথালি করা আছে। এই যে এখানে সূর্যাপুরটা মানথালি আছে, ওনাদের কিলোমিটার টুলটা বাস্তব আর কি বলবো, গাড়িতে এসি চালিয়েছে, আর এসি তো আমার একদম বরদাস্ত হয় না, মনে হচ্ছিল আমার শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো এদিকে জানলা টানলা খুলে দিল, আর এখানে হচ্ছে পেট্রোল ভরা হচ্ছে, তেল নেওয়া হচ্ছে, ওই জন্য এখানে সিসাটা নামিয়ে দেওয়া হচ্ছে। আমার এত কষ্ট হচ্ছিল, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, এমনি একটু শ্বাসের প্রবলেম আছে, তারপরে তো কষ্টই। আর এইদিকে চলে আসছি কিষানগঞ্জ থেকে নিয়ে নিচ্ছি মিষ্টি, কেন ওই বাড়িতে মিষ্টি নিতেই লাগবে। আর আমার ভীষণ বমি বমি পাচ্ছিল, তো আমি বললাম যে একটা কমলা লেবু নাও, ওটা খেতে খেতে বাড়ি অবধি পৌঁছাবো। কখন বাড়ি পৌঁছাবো ওটাই আমি ভাবছি। আর এত বমি পাচ্ছিল যে কি বলবো, পুরো শরীরটা আমার পুরো ক্লান্ত লাগছিল, কিন্তু কিছু করার নেই, এইভাবে যেতে লাগবে। তো কিন্তু কমলা লেবুটা এত বাজে যে চুলছেই না, তাই ওকে আমি বলছি যে কী নিয়ে আসছো, এটা একটু ছুটতে পারছি না। ও বলে যেটা পাবো সেটাই। আর সত্যিই তো যেটা পেয়েছে ওটাই আনছে, দোকানে যেগুলো রাখা ছিল সেগুলোই তো আনবে, ও থই না গাছ থেকে ছিঁড়ে আনছে, সেটা না। কিন্তু হচ্ছে আমার এত খারাপ যে আমি আরও ভাবছি যে আমার যখন ঘর হবে তখন ঘরে আমি এসি লাগাবো, কিন্তু আমি তো এসিতে থাকতেই পারি না, আমার শ্বাস নিতে কষ্ট হয়, কেন জানি না, আমি গাড়িতে চড়তেই পারি না। তোমরা অনেকেই বলো যে বাড়িতে বসে ভিডিও করো, বাড়িতে বসে ভিডিও করো, দেখো আমি গাড়িতে চড়তে পারি না, গাড়িতে চড়লে পুরো ভীষণ আমার বমি পায়। আর হচ্ছে এইসব গাড়িতে এসি থাকলে এসিতে আমি চড়তেই পারি না, এসিতে আমার শ্বাস নিতে, এখনও আমি ভয়েসটা দিচ্ছি, আমার অনেক কষ্ট হচ্ছে দিতে, কিন্তু কিছু করার নেই, দিতেই লাগবে। আর যদি লেবুটা খেয়ে তো নিয়েছি, খেয়ে দেখো আমার অবস্থা আরও পুরো খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে এত বমি পাচ্ছে। তো আমি একটু মাথা দিয়ে শুয়ে আছি আর ভাবছি কখন বাড়ি আসবে আর কখন আমি বাড়িতে গিয়ে নামবো। তো বিশেষ করো আসার টাইমে আমি কি করছি আগেই বলে দিচ্ছি, আসার টাইমে আমি যেন শুয়ে আসছি, বসে আর আসতে পারিনি, আমি শুয়ে শুয়ে বাড়িতে আসছি। তো ফাইনালি আমি বাড়িতে এখন চলে আসছি। অভিজিৎ 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 তুই টাকা নিবি না, ভিডিও কর, তুই টাকা নিবি না, ভিডিও কর। ওই যে ওদিকে নাচ নাচ না গো, ফুলগুলা কত ভালো লাগতেছে। ভালো করে মোছ, ভালো করে মোছ, ভালো করে মোছ। আরে ভিডিও না ভালো করে মোছে দেন, মোছ দেন, মোছ দেন, মোছ দেন, মোছ দেন।
আয় গাড়ি মোছ গাড়ি মোছ গাড়ি মোছ ঘুরতে নেবে গাড়ি মোছো হ্যাঁ ঘুরতে নেবে না 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 তোকে নিব না এই যে আমি উঠি সামনে দেখ আর এখানে এসে আমার অনেক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে, সেটা তোমাদের ভিডিও করে আমি দেখাতে পারিনি, কিন্তু অনেক ফ্রেন্ডদের সঙ্গে আমার দেখা হয়েছে, ওদের সঙ্গে ভিডিও করছি, আমার খুব ভালো লাগছে। আর পাশে দেখো আমার মাসিটাও বসে আছে, মাসিটাও ভিডিও করে, তো ওই জন্য আমার সঙ্গে ভিডিও করছিল। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর একটু বেশি বেশি শেয়ার করো। আর আমি তো বলছি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও, আর কিছু তোমাদের কাছে চাই না। তো ওই আমার ছেলেকে মাসিটার সঙ্গে পরিচয় করাই দিয়ে দিচ্ছি যে কে হয়। তো বললাম যে তোর দিদা লাগে, তো কথা বলছে পিয়ুষ। আর এদিকে আমরা বসে গেছি খাবার টেবিলে, এখন খেয়ে দিয়ে আবার বাড়িতে যাব। আর এখানে বসে আছে আমার ভাই আর আমার ভাইয়ের বউ, তো ওরা সবাই ওখানে পিছেই বসে আছে, তো ওদেরকেও একটু ভিডিও টিডিও করে নিলাম। এখন তাড়াতাড়ি করে আমার বাড়িতে যেতে লাগবে, অনেক রাত হয়ে গেছে। আর এদিকে পিয়ুষ আর পিয়ুষের বাবা বসে আছে, আর এইদিকে তাদের পিছে আমি বসে আছি। তো সবাইকে কেমন লাগলো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে করে বলবে, সেটা তো কমেন্ট দেখে আমার ভীষণ ভালো লাগবে। আর প্লিজ একটু বেশি বেশি করে কমেন্ট শেয়ার করো প্লিজ। তো টাটা, বাই বাই।